রাধে প্রিয় ভক্ত, এই হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গাভী। এই সুন্দর গাভীদের নিয়ে শ্যাম সুন্দর কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে যেত গোচরণ লীলা করার জন্য। দেখুন কত সুন্দর ভগবান কৃষ্ণ পুরো দিন বৃন্দাবনের অরণ্যে অরণ্যে ঘুরে বেড়াতো। আর পরম পুরুষোত্তম হওয়া সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ এরকম গাভীদের পালন করে। আজও কৃষ্ণ বৃন্দাবনে প্রতিদিন বনে গিয়ে গোচরণ লীলা করে। দেখুন কত সুন্দর, এত সুন্দর গাভীদের কে না প্রেম করবে, কত সুন্দর। আহা হা, গাইয়া গাইয়া হরে কৃষ্ণ। আমাদের জীবনের এটি কামনা যে এই জীবনের শেষে যেন গোলক বৃন্দাবনে চলে যেতে পারি আর সেখানে গিয়ে এই গাভীদের পালন করতে পারি। প্রিয় ভক্ত, এটি জীবনের অভিলাষ, জীবনের অন্তিমে ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হই এবং সেখানে গিয়ে ভগবানের সঙ্গে এই গোচরণ লীলা করতে পারি। রাধে রাধে। এই সেই নন্দগ্রাম, ভগবান শ্রীকৃষ্ণের নিত্যগ্রাম। আজ আমরা দর্শন করব যশোদা মায়ের ভবন, যে ভবনে যশোদা মা থাকতেন। আমরা এর আগে নন্দগ্রামের নন্দ ভবনকে দর্শন করেছি, কিন্তু যশোদা ভবনকে কখনোই দর্শন করিনি। এই প্রথমবারের মতন আমরা দর্শন করতে যাচ্ছি যশোদা ভবন, যে যশোদা ভবনে আজও রয়েছে সেই 5000 বছর পুরানো দুর্লভ দর্শন, সেই দাপর যুগের দুর্লভ দর্শন আজও রয়েছে এই যশোদা ভবনে। এই যশোদা ভবনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মা যশোদা মা থাকতেন এবং সেই যে এক একটি লীলার চিহ্ন, এক একটি লীলা স্থল এই স্থানে রয়েছে। তো আজ আমরা ঘুরে ঘুরে দর্শন করব এই যশোদা ভবনকে। এই সেই 5000 বছর পুরানো যশোদা ভবন। এই ভবনেই যশোদা মা থাকতেন এবং অনেক দুর্লভ দর্শন এই স্থানে রয়েছে। প্রিয় ভক্ত, আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন, অনেক দুর্লভ দর্শন রয়েছে এই স্থানে। তো আমরা প্রথমে মহাদেব শিব শঙ্করকে দর্শন করব। মহাদেব শিব শঙ্কর ভগবানের ধামকে রক্ষা করে। তো প্রথমে আমরা মহাদেবের দর্শন থেকে এই ভিডিও শুরু করব এবং পুরো এই যশোদা ভবনকে ঘুরে ঘুরে দর্শন করব। প্রিয় ভক্ত, এটি হলো মহাদেব শিব শঙ্করের মন্দির। প্রতিটি স্থানে মহাদেব রয়েছে যেখানে যেখানে ভগবানের লীলা রয়েছে, কেননা মহাদেব হলো ভগবানের এই লীলাভূমিকে সুরক্ষিত রাখে। তাই তো মহাদেব প্রতিটি স্থানে রয়েছে। মহাদেব হলো ভগবানের শুদ্ধ ভক্ত। প্রিয় ভক্ত, আজও সেই দাপর যুগের যশোদা মায়ের ভবন রয়েছে। দেখুন কত দুর্লভ স্থান এবং এখানে রয়েছে একটি মন্দির, আর মন্দিরের মধ্যে রয়েছে কৃষ্ণ বলরামের বিগ্রহ। সেই 5000 বছর পুরানো বিগ্রহ আজও রয়েছে এই মন্দিরে। এ হলো কৃষ্ণ বলরাম, পাশে রয়েছে নন্দ মহারাজ আর যশোদা মা, আর তার পাশে রয়েছে কৃষ্ণের সখারা। তো প্রাচীনকালের সভ্যতা হলো মাতাজি এবং প্রভুজিদের রুম এবং ভবন আলাদা আলাদা হবে। তো বৃন্দাবনের নন্দগ্রামও তেমনটিই ছিল। নন্দ মহারাজের ভবন ছিল আলাদা, যশোদা মায়ের ভবন ছিল আলাদা এবং তাদের স্নানের কুণ্ডও আলাদা ছিল। যেমন নন্দগ্রামে যশোদা কুণ্ড রয়েছে এবং নন্দকুণ্ড রয়েছে। প্রিয় ভক্ত, এখন এসে আমরা পৌঁছে গিয়েছি সেই দুর্লভ স্থানে, এই সেই 5000 বছর পুরানো যশোদা ভবন। এই দুর্লভ স্থানটিকে দর্শন করলেই অনুভব করা যায় যে এই স্থানটি কত হাজার হাজার বছর পুরানো। আহা হা, দেখে যেন নয়ন জুড়িয়ে যায় এই দুর্লভ যশোদা মায়ের ভবন। তো এক মাতাজি, এখানকার ব্রজবাসী, তিনি আমাকে এখানকার আরও অনেক লীলা কথাও বলল, যে এখানে আজও রয়েছে সেই চৈতন্য মহাপ্রভুর নিজ হাতে বানানো একটি পাথর। সেই পাথরে চৈতন্য মহাপ্রভু সংস্কৃতি ভাষায় শ্লোক লিখেছিল, আজও রয়েছে। তো এরকম দুর্লভ আরও অনেক দর্শন রয়েছে। তো এক এক করে আমরা প্রতিটি লীলাস্থলকে দর্শন করব। প্রিয় ভক্ত, এই সেই দাপর যুগের যশোদা মায়ের ঘর, আর পাশে রয়েছে গাভীদের গোশালা। যখন এই নন্দগ্রামে ভগবান কৃষ্ণ থাকতেন, তো নন্দ মহারাজের 9 লক্ষ গাভী ছিল। তার মধ্যে কিছু গাভী ছিল খুব স্পেশাল। কিছু স্পেশাল গাভীর দুধ দিয়ে যশোদা মা কৃষ্ণের জন্য ননি মাখন বানাতো। প্রিয় ভক্ত,
আমরা আজ জানব যে সেই দুর্লভ গাভীটির কি নাম ছিল, যে গাভীর দুধ দিয়ে যশোদা মা কৃষ্ণের জন্য ননি মাখন বানাতো। শাস্ত্রে বর্ণনা রয়েছে সেই দুর্লভ গাভীটির নাম হলো গৌরী। গৌরী নামে একটি অদ্ভুত গাভী ছিল। সেই গাভীকে সুগন্ধিত ঘাস খাওয়ানো হতো, আর সেই গাভীর দুধ এই জগতের সর্বশ্রেষ্ঠ দুধ। সেই দুধ দিয়ে মা যশোদা তার কানহা কৃষ্ণের জন্য ননি মাখন বানাতো, এবং সেই ননি মাখন বানিয়ে কৃষ্ণের জন্য স্বর্ণের বাটিতে রেখে দিত মা যশোদা। আর কানহা কৃষ্ণ গোচরণ লীলা থেকে এসে সেই ননি মাখন খেত। আজও রয়েছে সেই ঘর, যে ঘরে মা যশোদা কৃষ্ণের জন্য ননি মাখন বানাতো, সেই রান্নাঘর রয়েছে। এবং একটি স্থান রয়েছে যেখানে কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল, এবং আরেকটি স্থান রয়েছে যেখান থেকে কৃষ্ণ ননি মাখন চুরি করে খেয়েছে। এই সব দুর্লভ দর্শন আমরা করব এক এক করে। প্রিয় ভক্ত, অতি দুর্লভ দর্শন হবে আজ আমাদের, যে দর্শন করে সেই দাপর যুগের লীলাকে অনুভব করতে পারবো। এখন যে স্থানে আমরা প্রবেশ করতে যাচ্ছি, এই স্থানে মা যশোদা কানহা কৃষ্ণের জন্য ননি মাখন বানিয়ে রেখে দিত, এবং কানহা কৃষ্ণ এই স্থান থেকে ননি মাখন চুরি করে খেত, এবং তার সখা এবং বাদরদের কৃষ্ণ সেই ননি মাখন খাওয়াতো। এই স্থানে মা যশোদা খুব সুন্দর ননি মাখন বানিয়ে রেখে দিত, আর কানহা কৃষ্ণ মধুর লীলা করত তার সখাদের সঙ্গে। তাই একবার মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছিল যে কৃষ্ণ তুমি আর দুষ্টমি করবে। এভাবে মা যশোদার বাৎসল্য প্রেমের কাছে ভগবান কৃষ্ণ হার মেনে যায়। যদিও কৃষ্ণ হলো পরম পুরুষোত্তম, তাও কৃষ্ণ তার প্রিয় ব্রজবাসীদের কাছে নিজেকে একটি সাধারণ বালক রূপে প্রকাশ করে। মা যশোদা কখনো বুঝতেই পারতো না যে কৃষ্ণ হলো অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান। কেননা কৃষ্ণ সমস্ত ব্রজবাসীদের সামনে একটি যোগমায়ার আবরণ সৃষ্টি করত, তার মাধ্যমে ব্রজবাসীরা বুঝতে পারতো না, আর কৃষ্ণ বাৎসল্য প্রেমের রস আস্বাদন করতে পারত। প্রিয় ভক্ত, এখন আমরা যে স্থানে প্রবেশ করব, সেই স্থানে মা যশোদা কৃষ্ণকে 6 ঘন্টা পর্যন্ত বেঁধে রেখেছিল। একবার কৃষ্ণ অনেক বেশি দুষ্টামি করেছিল, তাই তো মা যশোদা ভাবলো কানহাকে একটু শিক্ষা দিতে হবে। তাই মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছিল, যে ঘরের নাম হলো কালকটুরি। আজও রয়েছে সেই কালকটুরি ঘর। প্রিয় ভক্ত, এই সেই কালকটুরি ঘর, এই স্থানেই মা যশোদা শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিল 6 ঘন্টা পর্যন্ত। আজও সেই দুর্লভ ঘরটি রয়েছে। ভেবে দেখুন, যে ভগবানকে 33 কোটি ডেমিগড ব্রহ্মা শিব যার আরাধনা করে, সেই ভগবানকে মা যশোদা বেঁধে রেখেছিল। কেননা মা যশোদার প্রেমের কাছে কৃষ্ণ হার মেনে গিয়েছে। কৃষ্ণকে ভগবান কৃষ্ণ হলো ভক্ত বৎসল। প্রেমের দ্বারা কৃষ্ণকে জয় করা যায়, বিশুদ্ধ ভালোবাসার মাধ্যমে কৃষ্ণকে বশীভূত করা যায়, তাকে জয় করা যায়। আর কোনোভাবেই কৃষ্ণকে জয় করা যায় না। তাই আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি, তাহলে কৃষ্ণকে জয় করতে পারি। এখন যে স্থানে আমরা প্রবেশ করেছি, প্রিয় ভক্ত, এটি ছিল মা যশোদার রান্নার ঘর। এই সেই যশোদা মায়ের দুর্লভ রান্নার ঘর। এই স্থানেই মা যশোদা শ্যাম সুন্দর কৃষ্ণের জন্য রান্না করত। মা যশোদার একটিই মাত্র কাজ ছিল, তার কানহা কৃষ্ণকে কিভাবে আনন্দ প্রদান করবে। যদিও যশোদা মায়ের কাছে অনেক দাসী ছিল, কিন্তু তাও যশোদা মা নিজের হাতে তার কানহার জন্য ননি মাখন বানাতো। কেননা মা যশোদার প্রেম হলো সবথেকে উন্নত। দেখুন প্রিয় ভক্ত, সেই দাপর যুগের রান্নাঘরটি আজও রয়েছে। এই ঘরেই মা যশোদা রান্না করতেন, আর সেই চিহ্নগুলি এখন রয়েছে। কানহার জন্য এভাবে প্রেম ভরে মা যশোদা রান্না করত। তো মা যশোদা বার্সনা থেকে শ্রীমতী রাধারানীকেও ডেকে নিয়ে আসতো কৃষ্ণের জন্য রান্না করার জন্য। কেননা রাধারানী দুর্বাসা মুনির থেকে বরদান পেয়েছিল যে রাধারানীর হাতের রান্না হবে সবথেকে সুস্বাদু, এবং রাধারানীর হাতের রান্না যে খাবে সে দীর্ঘ আয়ু প্রাপ্ত হবে। তাই তো মা যশোদা ভাবত যে আমি রাধাকে ডেকে নিয়ে আসব কৃষ্ণের জন্য রান্না করার জন্য। আর রাধারানী তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত, সে তো সবসময় চাইতো যে কখন আমার
প্রাণনাথ শ্যামসুন্দরের সেবা আমার প্রাপ্ত হবে। দেখুন প্রিয় ভক্ত, এই ঘরটি, এই স্থানটি দেখেই বোঝা যাচ্ছে যে হাজার হাজার বছর পুরানো এই স্থান। তো রাধারানী এভাবে তার প্রিয় কৃষ্ণের সেবা করত। এই স্থানে কৃষ্ণের জন্য রান্না করত, মা যশোদা কৃষ্ণের জন্য রান্না করত। এখন আমরা পরিক্রমা মার্গ দিয়ে যাচ্ছি সেই দুর্লভ স্থানে, যে স্থানে চৈতন্য মহাপ্রভুর হাতের লেখা একটি পাথর রয়েছে। প্রিয় ভক্ত, চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ এই বৃন্দাবনে তিনি কৃষ্ণরূপে লীলা করেছে, আর নবদ্বীপ ধামে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। তিনি যখন বৃন্দাবনে এসেছিলেন তখন অনেক লুপ্ত তীর্থস্থানকে তিনি পুনর্প্রকাশিত করেছে। এই সেই চৈতন্য মহাপ্রভুর নিজের হাতের লেখা একটি সাংস্কৃতিক ভাষায় শ্লোক। এটি হলো স্বয়ং চৈতন্য মহাপ্রভু লিখেছে। কেননা এখানকার ব্রজবাসীদের পরম্পরায় সবাই জানে। এখানকার এক ব্রজবাসী আমাকে বলল যে এটি স্বয়ং চৈতন্য মহাপ্রভু লিখে গিয়েছিল, কেননা তিনি তার পিতার থেকে শুনেছে, আর তিনি তার পিতার থেকে শুনেছে। এইভাবে এই পাথরটিকে সুরক্ষিত রাখা হয়েছে। আর চৈতন্য মহাপ্রভু যিনি ছিলেন স্বয়ং কৃষ্ণ, তিনি এই ব্রজধামে এসে অনেক লুপ্ত হয়ে যাওয়া তীর্থকে পুনর্প্রকাশিত করেছে। যেমন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, কেউ জানতো না রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে। ব্রজবাসীরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডকে কারি ক্ষেত আর গৌরী ক্ষেত নামে জানতো। যে রাধাকুণ্ডকে জানতো গৌরী ক্ষেত নামে, আর শ্যামকুণ্ডকে জানতো কালী ক্ষেত নামে। তখন চৈতন্য মহাপ্রভু এসে সবাইকে বলল যে এটি হলো রাধাকুণ্ড আর এটি শ্যামকুণ্ড। আর তারপরে সবাই জানতে পেরেছে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মহিমা চৈতন্য মহাপ্রভু এসে প্রকাশ করেছে। প্রিয় ভক্ত, এখন আমরা এই দুর্লভ যশোদা ভবনকে একবার পরিক্রমা করব। জয় যশোদা নন্দন, যশোদা নন্দন। যশোদানন্দন শ্রীকৃষ্ণ যে বাড়িতে এরকম মধুর মধুর লীলা করেছে, যে স্থানের প্রতিটি বস্তু চিন্ময় চিন্তামণি, সেই স্থানকে আমরা পরিক্রমা করছি। যে ভবনে স্বয়ং যশোদা মা শ্যামসুন্দর কৃষ্ণের জন্য ননি মাখন বানাতো এবং কৃষ্ণের সেবা করেছে, সেই দুর্লভ বাড়িটিকে আমরা পরিক্রমা করলাম। প্রিয় ভক্ত, আজকের এই ভিডিওটি ছিল সম্পূর্ণ নতুন ভিডিও। এর আগে কখনো আমরা এই যশোদা ভবনের দর্শন করিনি। এই দুর্লভ স্থানকে দর্শন করে আমাদের জীবন ধন্য হলো। দেখা হবে আগামী ভিডিওতে। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।